প্রকৃতির কূলেই মেলে শান্তি, ভ্রমণের পথেই খুঁজে পাই নিজেকে। চা বাগান, যেখানে প্রতিটি পাতায় মিশে থাকে শুদ্ধতা ও শান্তি। চা বাগানের মাঝে সবুজের ছায়া, জীবনের প্রশান্তি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজ চলে আসছি শ্রীমঙ্গলে। এটা বেশ কিছুদিন আগের একটি ট্যুর। আপনারা দেখতেই পাচ্ছেন, চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। দিগন্ত বিস্তৃত চা বাগান, নীল আকাশের নিচে এ যেন সবুজ গালিচা। সমতলার উঁচু নিচু পাহাড় টিলা বেষ্টিত চা বাগানগুলো এক একটির সৌন্দর্য ঠিক এক এক রকম। শ্রীমঙ্গলে এমন কিছু চা বাগান রয়েছে মনোমুগ্ধকর। এসব চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য দেশের পর্যটন শিল্পে অনন্য ভূমিকা রেখে চলেছে। বছর জুড়েই নয়নাভিরাম সবুজ চা বাগানগুলো দেখতে দেশি বিদেশি পর্যটকদের আগমন থাকে এই উপজেলায়। নান্দনিক এ দৃশ্য দেখতে এখানে ছুটে আসেন মানুষ। বাগান ঘুরে দেখা যায় সবুজের সমারোহে মুগ্ধতা ছড়ানো দৃষ্টিনন্দন এ টিলা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। প্রকৃতির সব সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। এমন অনিন্দ্য সৌন্দর্যে একাকার হয়ে আছে এম আর খান চা বাগান, যেটা বাংলার দার্জিলিং খ্যাত চা বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই বাংলার দার্জিলিং খ্যাত চা বাগানে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে প্রায় 10 কিলো দূরে এই চা বাগানটি। যারা শ্রীমঙ্গল যাবেন তারা অবশ্যই এই চা বাগানটিতে ঘুরে আসবেন। এমন অনিন্দ্য সৌন্দর্যে একাকার হয়ে আছে এম আর খান চা বাগান, যেখানে রয়েছে ছবির মতো দৃশ্য। চতুর্দিকে সবুজ গাছ গাছালি, দৃষ্টি জুড়ে সবুজ এর সমারোহ। আঁকাবাঁকা পথ, ঢেউ খেলানো সমান্তরাল রাস্তা নিমিষেই যে কারো বিষণ্ণ মনে প্রশান্তির ঢেউ এনে দিতে পারে। দেখতেই পাচ্ছেন, আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি এই এম আর খান, যেটা বাংলার দার্জিলিং খ্যাত যে চা বাগানটি। এই চা বাগানে দেখতে সত্যি অসাধারণ লাগতেছিল। আমরা একদম যেদিন আমরা ট্যুর করেছি, ট্যুরের প্রথম দিনেই দিনের শেষ বেলায় পরন্ত বিকেলে আমরা এই বাংলার দার্জিলিং খ্যাত এই চা বাগানটিতে আমরা পৌঁছাই। তো আমাদের হাতে ওই সময়টাতে খুব বেশি সময় ছিল না, যে কারণের জন্য দেখতেই পাচ্ছেন আমাদের একদম ওপাশে গোধূলি নেমে আসছে। এমন একটি পরিবেশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকেই একটু চেষ্টা করবেন এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। যারা আশেপাশে যারা আছেন বা দূরে যারা রয়েছেন, যদি সম্ভব হয় শ্রীমঙ্গল ট্যুর করার জন্য, তো অবশ্যই এই জায়গাগুলো উপভোগ করে যাবেন। অসম্ভব সুন্দর একটি জায়গা। আমরা 2 দিন ট্যুর করেছি। 2 দিনের ট্যুরেই আমরা খুব একটা বসেছিলাম না, আমরা রাইডের উপরেই ছিলাম, কারণ আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। যে কারণের জন্য হচ্ছে আমরা ঘুরে একদম এই পুরোটা এনজয় করতে পারছি, নিজেদের মতো করে আমরা ঘুরতে পারছি। খুবই খুবই মানে যাকে বলা চলে একদম অসাধারণ একটি জায়গা। আর এখানে গেলে সত্যিই আপনাদের খুবই খুবই ভালো লাগবে। এত সুন্দর একটি পরিবেশ, অসাধারণ অসাধারণ। যারা যাবেন তারা অবশ্যই এই সুন্দর পরিবেশটাকে ঘুরে আসবেন আর দেখতে থাকুন এই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো। অসম্ভব সুন্দর লাগতেছিল আমার। আমি প্রথমবারের মতো হচ্ছে এই শমশেরনগর যাই, যদিও আমার শ্রীমঙ্গল ট্যুরটা আমার দ্বিতীয় ট্যুর ছিল। আর আমার বাইকের প্রথম ট্যুর হচ্ছে এই শ্রীমঙ্গল ট্যুর। আমরা দেখতেই পাচ্ছেন আমরা এই উঁচু উঁচু একটু পাহাড়ের দিকে উঠতেছি। এখান থেকে মূলত আমাদের এই বাংলার দার্জিলিং যেটা, এটা দেখা যায়। ভিউটা অসাধারণ একটা ভিউ। এর আগের একটি ভিডিওতেও আমি দেখিয়েছি। তো এটা আমাদের হচ্ছে মানে বাইক থেকে শুট করা ছিল ওই ভিডিওটি। এটি হচ্ছে দেখানো ছিল না। আরো শ্রীমঙ্গলের অনেকগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের উৎসাহ পেলেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করতে পারবো। এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে, যে আমার বাম দিকে দেখুন পাহাড়গুলো এত সুন্দরভাবে, এটা দেখে মনেই হবে যে এটা আপনি হয়তো এখন দার্জিলিং আছেন, এরকম একটা আহ পরিবেশ। একদম দার্জিলিং এর মতো, হয়তো দার্জিলিং এর মতো হবে না, বাট এজন্যই বলা হয়েছে যে বাংলার দার্জিলিং আর কি।
আমাদের দেশের, বাংলাদেশের। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন, এবং আশা করি সবসময় আমার সাথে থাকবেন। এবং ভালো লাগলে আমার ফেসবুক এবং আমার ইউটিউব দুইটাই সবাই সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য সবাই একে অপরের পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করে যাই আপনাদের পাশে থাকার জন্য। আর সুযোগ পেলেই ভ্রমণ করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।